নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আজকে আমি বানাবো চায়ের সন্ধ্যায় ভেজিটেবিল চপের রেসিপি। তো সন্ধেবেলা যদি এরকম একটা চপ থাকে চায়ের সাথে, তাহলে কিন্তু চায়ের আড্ডাটা একদমই জমে যায়। তো আমি ভেজিটেবিল চপ বানানোর জন্য এখানে নিয়েছি বিট। তো বিটগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার পরিমাপ অনুযায়ী আমি এখানে 4টে বিট নিয়েছি। আর তার সাথে এখানে 3টে গাজরকেও আমি খোলাটা ছাড়িয়ে নিয়েছি। আর তার সাথে আমি এখানে ছোট বড় মিলিয়ে 4টে আলু নিয়েছি। আর তার সাথে এখানে রয়েছে কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, তার সাথে কিছুটা ধনিয়া পাতা কেটে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি যেটুকু চপ বানাবো আর কি, যে কটা, তো সেই অনুযায়ী আমি সব কটা জিনিস এখানে নিয়ে নিয়েছি। তো আপনারাও সেই বুঝে আপনারা নিয়ে নেবেন। আর দেখুন, এখানে আমি নিয়েছি কিছু গোটা মশলা, ধনে, জিরে, কয়েকটা এলাচ, কয়েকটা গোলমরিচ আর একটা দারচিনি। তো আমি চপটা যে কটা বানাবো সেই অনুযায়ী আমি এখানে মশলার পরিমাপটাও নিয়েছি। তো আপনারাও সেই অনুযায়ী নিয়ে নেবেন। আর আমি নিয়েছি এখানে 100 গ্রামের মতো কাঁচা বাদাম। আর বন্ধুরা, এই রকম চপটা কিন্তু দোকানের স্বাদের থেকে কিন্তু অনেকটাই আলাদা স্বাদ হবে, অনেকটাই ভালো, একদমই আলাদা, একদমই সুন্দর একটা স্বাদ আসবে দোকানের চপের চেয়ে। তো আমি চলুন এরপর কিভাবে কি বানাচ্ছি সেটা দেখা যাক। তো দেখুন, এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর তার সাথে বিটগুলোও নিয়েছি। তো গ্রেটারে আমি বিটগুলোকে গ্রেট করে নেব, বিট গাজর দুটোকেই আমি গ্রেট করে নেব। তো চলুন আমি এগুলোকে গ্রেট করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বিট আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি। তো দেখুন, এইভাবে গ্রেট করে নিয়েছি। তো এটাকে সরু সরু করে কেটেও নেওয়া যেতে পারতো, কিন্তু কাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই আমি গ্রেটারে গ্রেট করে নিলাম বিট আর গাজরটাকে। তো চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক। তো দেখুন, এখানে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটার মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি বাদামগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তো বাদামগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো বাদামগুলোকে আমি ভেজে নেব তেলের মধ্যে। তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি বাদামগুলোকে এখন তেল থেকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1/2 চামচের মতো পাঁচ ফোড়ন। একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে 1/2 চামচের মতো আদা বাটা। আর দিয়ে দেবো এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা। তো সমস্ত কিছু আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা বিট আর গাজরটা। তো বিট আর গাজরটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি রান্না করতে থাকবো। তো এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নেব। তো দেখবেন নাড়াচাড়া করতে করতে এর ভিতর থেকে জল ছাড়তে শুরু করবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো এখানে আমি 1/2 চামচের মতো চিনি। তো সমস্ত কিছু আবারও নাড়াচাড়া করে এইভাবে আমি রান্না করে নেব। তো ওইদিকে আমার বিটটা রান্না হতে থাক, আর এইদিকে আমি গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব শুকনো খোলায়। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। তো এবার আমি এটাকে
একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা পুড়ে না যায়। তো এটাকে আমি ঠান্ডা করে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি এটাকে একদম গুঁড়িয়ে নেব মিক্সিতে। তো এখানে আমার বিটটা অনেকটাই হয়ে গেছে আর সমস্ত জলটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, আগের থেকে আমি আলুটাকে সিদ্ধ করে আলুটাকে একটু ম্যাশ করে রেখেছিলাম। তো আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আলুটাকে দিয়ে আমি আবারও সব কিছুর সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে গোটা মশলাগুলো আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো আবারও আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো আর দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা। তো সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি ধনিয়া পাতা বাদাম। তো এটা আমার এখানে একদমই রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন আমি এটাকে স্টাফিংটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে একটু চপের আকারে করে নেব, যেমন আর কি ভেজিটেবল চপ হয় সেই আকারে আমি এটাকে বানিয়ে নেব। তো দেখুন এইভাবে আমি বানিয়ে নিলাম। এবার এটাকে আমি এখানে বাটিতে নিয়েছি একটু শুকনো ময়দা। তো ওই ময়দার মধ্যে এটাকে আমি একবার গড়িয়ে নিলাম। এরপর এখানে আমি বাটিতে কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ারটাকে একটু জলেতে আমি গুলিয়ে নিয়েছি। তো কর্নফ্লাওয়ারে দিয়ে আমি এরপর এখানে নিয়েছি বিস্কিটের গুঁড়ো। তো আমি এর মধ্যে এটাকে এইভাবে গড়িয়ে নিচ্ছি। দেখুন তো একটা আমার চপ রেডি হয়ে গেছে, আমি এটাকে রেখে দিলাম। তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন আরেকবার শুকনো ময়দাতে আমি এটাকে গড়িয়ে নিচ্ছি। এরপর কর্নফ্লাওয়ারে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে বিস্কিটের গুঁড়োতে। তো আবারও আমি এইভাবে গড়িয়ে নিচ্ছি বিস্কিটের গুঁড়োতে। তো এইভাবে আমি প্রত্যেকটা চপ বানিয়ে নেব। তো দেখুন এখানে আমার সব কটা চপ কোট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। তো এখানে দেখুন আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তো এখানে চপগুলো ভাজার জন্য, আর তেলটাকে আমি এখন হাই হিটে গরম করে নেব ভালোভাবে। তো তেলটা এখানে আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে চপগুলোকে ছেড়ে দেব। তো চপগুলো ছাড়ার সময় গ্যাসটাকে আমি লো করে দেব। তো আমি যদি হাই হিটে চপগুলোকে ভেজে নিই তাতে করে উপরটা তাড়াতাড়ি রং এসে যাবে, কিন্তু ভিতরটায় হবে না। তো
এবার আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন এখানে আমার এই চপগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব তেল থেকে। তো এইভাবে আমি বাকি চপগুলোকেও ভেজে নেব। এখানে তৈরি হয়ে গেল ভেজিটেবিল চপ। দেখুন চপগুলো কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন। আর তার সাথে শসা আর টমেটো সস আমি সার্ভ করে দিয়েছি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।